হঠাৎ করে কোনো এক সকালে বেরিয়ে পড়লাম বড় মায়ের উদ্দেশ্যে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আমরা এখন নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম একদম মেন রাস্তায়, যেখান থেকে মায়ের মন্দির মাত্র হাঁটা পথ 5 মিনিট। রাস্তার দুধারেই রয়েছে অসংখ্য ফুলের দোকান, তবে এখানে কিন্তু খুব একটা বেশি দাম নয়। 10 টাকা 20 টাকার মধ্যেই মিলে যাবে মায়ের গলার মাপের ফুলের মালা। অনেক ভিডিও দেখেছিলাম যে মায়ের মন্দির কোন দিন ফাঁকা থাকে, কিন্তু সপ্তাহে 7টা দিনের মধ্যে আমি একটা দিনও দেখতে পেলাম না যেদিন মায়ের মন্দির একটু ফাঁকা থাকে। সত্যি কথা বলতে এখানে আপনি যখনই আসবেন তখনই দেখবেন ভিড়, আর তখনই আপনাকে লাইনে দাঁড়াতে হবে। লাইন কিন্তু এখানে শৃঙ্খলাবদ্ধ। আপনার কাছে কোনো হুড়োহুড়ি থাকবে না, কোনো তাড়া থাকবে না। আপনি কিন্তু সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে মাকে দর্শন করতে পারবেন এবং মাকে পুজো দিতে পারবেন। মায়েরও শতবর্ষ পালন হয়ে গেল, মায়েরও নতুন মন্দির তৈরি হয়ে গেল, মা এখন ভেতরে আছেন। পুজোর সময় সামনে একটি স্থানেতে অস্থায়ী একটি প্যান্ডেল করে মাকে আনা হয় সেখানে। কিন্তু এই মায়ের মন্দিরের চারিপাশে রয়েছে অসংখ্য পুজো দেবার দোকান, অসংখ্য পিকচারের দোকান। আপনারা এখান থেকে যে কোনো দোকান থেকে পুজোর ডালি বা পিকচার আপনারা সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিতে পারেন। 14 হাত কালী, প্রায় 29 ফুটের মা। নৈহাটি তথা বাংলার মানুষ মাকে বড় মা বলেই ডেকে থাকেন। পুজো দুর্দিন ছাড়াও বছরে 365 দিনই মাকে দর্শন করতে মানুষ সমবেত হন। বড় মায়ের কাছে শ্রদ্ধা করে কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট শহর নৈহাটি। এই নৈহাটির নাম বাংলার বুকে ছড়িয়ে দিয়েছে আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় বড় মা। নৈহাটির বড় মা দক্ষিণাকালী রূপে বৈষ্ণব মতে পূজিত হন। আজকের বড় মা আগে কিন্তু বড় মা রূপে ছিলেন না, তখন নাম ছিল ভবেশকালী। 100 বছর আগেকার কথা। ভবেশচন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি গিয়েছিলেন নবদ্বীপের ভাঙামালায়। সেখানে গিয়ে দেখেন বিশাল বিশাল মূর্তি। তো তখন তিনি মনে মনে আশা করেন যে আমি একটি বিশাল মায়ের মূর্তি তৈরি করে পুজো করব। প্রথমে এই কালী ভবেশকালী নামে পরিচিত ছিল। দিনে দিনে মায়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ার জন্য কালের নিয়মে মায়ের নাম হয়ে যায় বড় মা। এই মন্দিরের সমস্ত খরচা কোনোরূপ চাঁদা নেওয়া হয় না, ভক্তদের অনুদানেই কিন্তু এই মন্দিরের সমস্ত খরচা বহন করা হয়। ভক্তদের টাকাতেই পুজো করা হয়। লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো হয়, তারপর 15 দিনের মধ্যে মায়ের মূর্তি গড়া হয় এবং সেখানে 100 ভরি সোনা এবং 200 ভরির উপর গহনা দিয়ে মাকে সাজানো হয় এবং সেই গহনা কিন্তু সম্পূর্ণ ভক্তদের দান করা। মায়ের এই গহনার মধ্যে ত্রিনয়ন, জিভা, চোখ, হাতের বালা, মল, নূপুর, কানের মুকুট সমস্ত গহনা মাকে পরানো হয় বাৎসরিক পুজোর সময়। মায়ের মুকুট 4.5 কেজি ওজনের, রূপোর তৈরি। মায়ের পুজোর সময় যে ভক্তরা ফল দান করেন সেই ফল সব কিন্তু প্রসাদে যায় না। এই বিশাল সম্ভার থেকে ফল চলে যায় বৃদ্ধাশ্রম, হাসপাতাল, অনাথ স্কুলে। বহু সামাজিক কাজে লিপ্ত আছে আমাদের এই বড় মা। সকল সম্প্রদায়ের মানুষই কিন্তু এই বড় মায়ের কাছে আসেন। শ্রদ্ধা ভরে কিছু প্রার্থনা করলে বড় মা কিন্তু সাড়া দেন। মানুষ মনের কামনা পূর্ণ হলে মাকে কিছু দেন, আর সেই তিলে তিলে গড়ে ওঠা অন্নপূর্ণা ভাণ্ডারী আজকে বড় মা, নৈহাটির বড় মা। তবে ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এইখানে এসেছিলাম মাকে দর্শন করতে এবং মায়ের মন্দিরের যে ভিডিওগ্রাফি করা যায় না সেটা আমার জানা ছিল না। তো অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম যে মায়ের মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করছে। আমি সেই সুবাদেই এসেছিলাম যে মায়ের মন্দিরের ভিডিও হয়তো আমি করতে পারবো, কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যে ভেতরে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। লাইনে দিয়ে হয়তো সকলে অনেক ভক্তরা পুজো দিচ্ছেন, সেরকম পুজো আমিও দিলাম, কিন্তু ভেতরের অংশের ভিডিও আমি কিন্তু করতে পারলাম না। তো অনেক সহৃদয় ব্যক্তি বলেছিলেন যে আপনি আসুন, আমরা ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেবো, কিন্তু
তেমন কাউকে আমি পাইনি এখানে। তো যদি আপনাদের কেউ জানা থাকে যে এখানে এসে ভিডিও করা যায় এমন কিছু পথ, তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি নেক্সট টাইম আবার যোগাযোগ করে আমি নেক্সট টাইম আবার বড় মায়ের কাছে গিয়ে আপনাদেরকে মায়ের রূপ দর্শন করাবো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় বড় মায়ের জয়।